ঝাড়ু ব্রুম, এটা দিয়ে এরম করে ঝাড় দিতে হবে। আর তারপরে এটা ধরো, এটা কাত করে ধরো, নিচে নিচে ধরো। হ্যাঁ, এই ঝাড় দিয়ে এই নোংরাগুলো এরম করে সব তুলে দিতে হবে। এবার নোংরাগুলো কোথায় ফেলবে? ডাস্টবিন। ভেরি গুড, ডাস্টবিনে ফেলবে। দিদি পড়াটা করিনি। মা বলেছে আজকে আমার জন্য গিফট নিয়ে আসবে। ওই তো মা এসে গেছে। যাই মা আমার জন্য গিফট এনেছে। মা তুমি এসেছো? হ্যাঁ মোনা, এই তো বাবা আমি এসে গেছি। এই তো তোমায় যেমন শিখিয়েছি তুমি তেমন করেই গেট খোলার আগে সবসময় জিজ্ঞেস করে নেবে যে আমি এসছি কিনা, ঠিক আছে? কি গিফট এনেছে একটু দেখাও না মা। কি গিফট এনেছি আমি দেখাচ্ছি, কিন্তু তার আগে বল তোকে যে লেসন গুলো দিয়ে গেছি না সেটা ঠিক করে পড়েছিস তো? হ্যাঁ। দেখি সব লেসন কমপ্লিট করেছিস কিনা। ঠিক আছে, লক্ষ্মী মামা আমার। আচ্ছা শোন, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে তোর গিফটগুলো তোকে দেখাচ্ছি, ঠিক আছে? লক্ষ্মী মেয়ে হয়ে এখানে একটু বস। যাও ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে আসি। শোন, আচ্ছা আমি এপাশ থেকে যাই। হ্যাপি বার্থডে। উফ, একটু ফ্রেশ হয়ে নি বাবা। কি রে, এখানে চুপচাপ বসে আছিস কেন? কি হয়েছে তোর? গিফটটা দেখালা তো? আরে বাবা দেখাচ্ছি দাঁড়া, তার আগে তোর জন্য আরেকটা সারপ্রাইজ আছে। এই দেখ, তোর জন্য মিও আমরের কেক নিয়ে এসেছি, খাবি তো? তাহলে দি। এই নে বাবান, কেকটা খেয়ে নে। বুঝতে পেরেছি মার টেকনিক। বন্ধুরা কেক দিয়ে আমাকে ভোলানোর চেষ্টা করছে। মেয়েটা কি যে করছে বাবা, গিফট দেখার জন্য তো পাগল হয়ে যাচ্ছে। কতবার আমায় ফোন করেছে গিফট বলে। না হাত দেরি করার দরকার নেই, সব লেসনে কমপ্লিট করে ফেলেছে। যাই, ওকে এবার গিফটগুলো গিয়ে খুলে দেখাই, ও খুব খুশি হবে। আমার একটা আইডিয়া এসেছে বন্ধুরা। চলো চুপি গিফটটা তোমাদেরকে দেখিয়ে দিই। টেবিলেই তো ছিল গিফটটা, কোথায় গেল? চলো খোঁজা যাক। দেখি তো মায়ের আলমারিতে আসছে নাকি। হ্যাঁ দেখেছি। বাড়ির ছোটরা তো অনেক রকম অনেক কিছু আবদার করবেই, আর আমরা বাবা মায়েরা সেটা পূরণও করি। তবে কি আজকে মোহরের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা কিন্তু এইটুকুনি শিখলে যে কোনো জিনিসের জন্য একটু ধৈর্য ধরতে হয়। ধৈর্য না ধরলে ভালো জিনিসটা কিন্তু কখনোই পাওয়া যায় না। বাড়ি ঢোকার সাথে সাথেই মোহরের মা কিন্তু পারতো এই গিফটটা মোহরের হাতে তুলে দিতে, কিন্তু মোহরের মা কিন্তু তা করেনি, বরঞ্চ মোহরকে ওয়েট করতে শিখিয়েছে। তো চলো দেখা যাক আজকের গল্পে এরপর কি হলো। চলো বন্ধুরা মা আসার আগে খুলে দেখাই। খোলে কি করে যে খোলে বুঝতেই পারছি না। মোনা, হ্যাঁ তুই গিফট বার করে নিয়েছিস? দেখেছো কাণ্ড, আমি ঘরে জাস্ট একটু ফ্রেশ হতে গেছিলাম, এর মধ্যে তুই কেকটা ফিনিশ করেছিস। ঠিক আছে, তাহলে চলো মোহরের জন্য আনা গিফটটা এবার তোমাদেরকে দেখানো যাক। তো মোহরের জন্য আজকে আমি নিয়ে এসেছি ভীষণ সুন্দর একটা ডল। আর কথা না বাড়িয়ে, মোহর অনেকক্ষণ ওয়েট করেছে আর তোমরাও ওয়েট করেছো, তো চলো এটাকে আনবক্সিং শুরু করা যাক। দেখা যাক এর মধ্যে কি কি আছে। দেখো অনেক কষ্টে অনেক কাটিং করে, এই দেখো সিজার নিয়ে বসেছি, অনেক কাটিং করে শেষ অবধি মোহরের ডলটাকে আনবক্সিং করলাম। ডলটা একটু দেখাও। এই যে মোহরের কিউট ফুচকি একটা ডল,
তোমরা এই মোহরের দলের জন্য একটা সুন্দর দেখে নাম সাজেস্ট করো, কিন্তু পুতুলটার একটা সমস্যা আছে, সামনে এত চুল কিন্তু পেছনে দেখো টাকলু, পেছনে টাক পড়ে গেছে। একটা ভালো হেয়ার অয়েল সাজেস্ট করো যেটা মাখালে ওর অনেক চুল হবে মাথায়। তো এনিওয়ে জাস্ট জোকিং। হ্যাঁ, তো চলো, ওর ড্রেসটা কিন্তু ভীষণ কিউট, দেখো কি কিউট একটা সুন্দর ফ্রক পরেছে গ্রিন কালারের উপর ইয়েলো ইয়েলো প্রিন্ট করা, হাত পাগুলো কিন্তু এরকম নড়ছে, চোখের কোনো মুভমেন্ট নেই অত। আর এই পুতুলটার জন্য দিয়েছে সুন্দর দুটো জুতো, তুই করে দিবি? করে দাও। আরো অনেক কিছু দিয়েছে, এই ধৈর্য ধরে বসো, সেগুলো এবার তোমাদেরকে মোহর দেখাবে। মোহর এখন জুতোটা পরিয়ে দিচ্ছে, এই নাও এই জুতোটা পরিয়ে দাও। জুতোটা আবার দেখো পেছনে আবার কাটিং করা, এই দেখো পেছনে কাটিং করা আছে, সামনে আবার একটা বউ বউ ডিজাইন করা। হ্যাঁ, এই দেখো কি সুন্দর জুতো পরেছে। দেখো ফ্রেন্ডস, আমার ডলের সাথে আর কি কি দিয়েছে। কই কি কি দিয়েছে দেখাও তাহলে। এই যে হচ্ছে মোহরের ডল, ডলের সাথে কিন্তু দিয়েছে পুরো একটা সেট। বাবা, এর মধ্যে তো অনেক কিছু রয়েছে। এটা কি লেখা আছে এখানে? সুপার ওয়াশ। আচ্ছা, তো ওয়াশ করার জন্য এখানে সব সেটগুলো দিয়েছে। এটা কি বলতো? এটা হচ্ছে ঘর মোছার বালতি। কি কিউট দেখতে, দেখো ঘর মোছার বালতিটাকে। এই দেখো মোহরের ঘর মোছার বালতি, মোহরের পুতুলের ঘরটা সুন্দর করে মুছে দেবে। আর কি দিয়েছে বাবা? বাবান বলতো এটা কি? এটা হচ্ছে ভ্যাকিউম ক্লিনার। বলতো ভ্যাকিউম ক্লিনার দিয়ে কি পরিষ্কার করা যায়? সোফা পরিষ্কার করা যায়। ইয়েস, ইউ আর রাইট, ভেরি গুড। আর কি আছে? এটা কি বলতো? এটা ব্রাশ। এটা দাঁত মাজার ব্রাশ। আমি কিন্তু কনফিউজ যে ওয়াশের সাথে এই দাঁত মাজার ব্রাশটা কেন দেবে। এটা কিন্তু অন্য কিছু হতে পারে। এটা যদি তোমরা জানো যে এটা কি জিনিস অ্যাকচুয়ালি এই সেটটার সাথে দিয়েছে, তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। আর এর ব্রিসেলস গুলো দেখো একদম কিন্তু নিট করে আটকানো। এই যে, তো চলো এটা বাদ দিয়ে আর কি কি আছে দেখে নেই। এখানে আর কি কি আছে বলো? আর এইটা, এটা কি? এটা হচ্ছে ভেরি গুড, এটা হচ্ছে ঝাড়ু, ব্রুম। এটা দিয়ে এরম করে ঝাড় দিতে হবে। আর তারপরে এটা ধরো, এটা কাজ করে ধরো, নিচে নিচে ধরো। হ্যাঁ, এই ঝাড় দিয়ে এই নোংরাগুলো এরম করে সব তুলে দিতে হবে। এবার নোংরাগুলো কোথায় ফেলবে? ডাস্টবিন। ভেরি গুড, ডাস্টবিনে ফেলবে। আচ্ছা, তোমার ডলের জামা কাপড়ের কাচার জন্য কি কি দিয়েছে দেখো এখানে। এই যে শ্যাম্পু। শ্যাম্পু না, এটা শ্যাম্পু না বাবা, এটা হচ্ছে কি একটা লিকুইড ডিটারজেন্ট। আর এটা কি আছে? ও মা, কি সুন্দর ব্যারেলের মতন দেখো। এটা হচ্ছে ওয়াশিং লিকুইড। ঠিক আছে, এটা ওয়াশিং লিকুইড আছে। আর এটাতে রয়েছে ক্লিয়ার। এটার কিন্তু আবার পেছনটা ফাঁকা রয়েছে, এরকম পেছনটা কিন্তু ফাঁকা, কিন্তু এটার কিন্তু পেছনটা একদম ফাঁকা নেই। পেছনটা পুরো একদম পুরো ব্যারেল যেমন হয় তেমনই কিন্তু সুন্দর করে করা। তো এগুলো দিয়ে হচ্ছে মোহরের পুতুলের জামা কাপড় কেচে দেবে। খুব সুন্দর কিন্তু মোহরের পুতুলের এই সেটটা দেখো, কত সুন্দর সুন্দর সব জিনিস দেওয়া আছে। তুমি হ্যাপি তো বাবা এটা পেয়ে? হ্যাঁ। তো আজকে আমি মোহরকে যে ডলের সেটটা গিফট করলাম সেটার প্রাইস জানতে অবশ্যই কমেন্ট করো। আর কোথা থেকে কিনেছি সেটাও তোমরা কমেন্ট করলে জানতে পারবে। তো চলো, আই হোপ আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। এরকম আরো মজার মজার ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রিপশন ইজ ফর ফ্রি, তোমরা যাও আর সাবস্ক্রাইব করে নাও। তো চলো, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।